একটা মেয়ে শুধু কয়েকটা ভিডিও বানিয়ে পুরো বাংলাদেশের প্রবাসীদের রাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপুদের জামাইরা তাহে বিদে পা তুলে তাদের লাঙ্গের কান। কিশোরগঞ্জের টিকটকার সুমি নামের এই মেয়েটি প্রবাসীদের স্ত্রীদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে অনেকেই বিষয়টাকে সাধারণ টিকটক কন্টেন্ট ভেবেছিল, কিন্তু ভিডিওগুলো যত ছড়াতে শুরু করলো ততই বাড়তে লাগলো ক্ষোভ। কারণ তার বক্তব্যে শুধু একজন বা দুজন নয়, প্রায় সব প্রবাসী পরিবারের নারীদের নিয়েই এই প্রশ্ন তোলা হচ্ছিল। আর এখানেই শুরু হয় বড় বিতর্ক। হাজার হাজার প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা কমেন্টে প্রতিবাদ জানাতে শুরু করেন। কেউ বলছেন এটি অপমানজনক, কেউ আবার বলছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কয়েকদিনের মধ্যেই বিষয়টি ফেসবুক, টিকটক এবং ইউটিউবে ভাইরাল হয়ে যায়। কিন্তু এরপর যা ঘটলো সেটা হয়তো সুমি নিজেও কল্পনা করেননি। বিষয়টি পৌঁছে যায় তার এলাকায়। স্থানীয় মানুষ, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ নিয়ে কথা বলতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ঘটনাটি পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। চাপ বাড়তে থাকলে অবশেষে সুমি একটি নতুন ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জানান ভবিষ্যতে আর প্রবাসীদের নিয়ে কোনো ভিডিও করবেন না। অনেকেই এটিকে ক্ষমা চাওয়া হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি ছিল শুধুই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। কিন্তু আসল প্রশ্ন হলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কতদূর যাওয়া উচিত। কারণ কয়েক সেকেন্ডের একটি ভিডিও হয়তো লাখ লাখ ভিউ এনে দিতে পারে, কিন্তু সেই ভিডিও যদি হাজার হাজার মানুষের সম্মান নিয়ে প্রশ্ন তোলে তাহলে তার প্রভাব অনেক বড় হয়ে যায়। আরেকটি বিষয়ে মনে রাখা জরুরি, বিদেশে থাকা লাখ লাখ প্রবাসী দিনরাত পরিশ্রম করে নিজেদের পরিবার এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাই কয়েকজন মানুষের ভুলের জন্য পুরো একটি গোষ্ঠীকে নিয়ে মন্তব্য করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখন প্রশ্ন আপনাদের কাছে, সুমির এই ক্ষমা চাওয়া কি সত্যি আন্তরিক ছিল, নাকি এটি ছিল শুধুই সমালোচনার চাপ থেকে বাঁচার একটি উপায়? আপনার মতামত কমেন্টে জানান।